ভোটে তৃণমূল জিতলে ব্যবহার হতো হাত কামান। হ্যাঁ, হুগলির গোঘাটে চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি। তৃণমূল নেতার বাড়ির পাশের ঝোপ থেকে হাত কামান পাওয়া গেছে। ছবি দেখাই আপনাদের। বাড়ির পাশে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে বারুদ ভর্তি বস্তা। দেখুন, তৃণমূল নেতার বাড়ির পাশে হাত কামান। ভোটে যদি তৃণমূল জিততো তাহলে ব্যবহার করা হতো কি এই হাত কামান? এই প্রশ্ন উঠছে কারণ চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে হুগলির গোঘাটের এই ঘটনা। একটু জানার চেষ্টা করি আরো বিস্তারিত। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, আসলে কাঠগড়ায় কাকে তোলা হচ্ছে, কি অভিযোগ করছে বিজেপি? দেখো, গোঘাটের যে 2 নম্বর পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের কর্মাধ্যক্ষ এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ফরিদ খানের বাড়ির পাশ থেকেই কিন্তু এই যে ঝোপ রয়েছে সেখান থেকেই অস্ত্রশস্ত্র এবং বারুদ উদ্ধার হয়েছে। এবং বিজেপি কর্মীরা স্পষ্টত অভিযোগ করছেন যে গত 15 বছর ধরে এই ফরিদ খান তিনি কিন্তু এলাকার ত্রাস ছিলেন। বিভিন্ন লুট, হুমকি, মারধর, তোলাবাজি বিভিন্ন ঘটনায় তিনি যুক্ত ছিলেন। এবং মনে করা হচ্ছে যে 4 তারিখ ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে এই কামান, হাত কামান এবং যে বারুদ ভর্তি যে বস্তা উদ্ধার হয়েছে সেগুলি এলাকা সন্ত্রস্ত করতেই ব্যবহার করা হতো বলেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। এবং স্থানীয়রাও কিন্তু এই অস্ত্র দেখে কিন্তু কার্যত শিউরে ওঠেন। কারণ প্রত্যন্ত গ্রামীণ এলাকা গোঘাটের পশ্চিম পাড়ার ঝরিয়া গ্রাম, সেই গ্রাম থেকে এইভাবে অস্ত্র উদ্ধার কোনোদিন তারা দেখেননি, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তাই ভোটের পর ফল যদি অন্যরকম হতো তাহলে কি বিভিন্ন এলাকায় লাশ পড়ার মতো ঘটনাও ঘটতো, সেই আশঙ্কাও কিন্তু স্থানীয়রা করছেন। একেবারে সেই আশঙ্কাই তারা করছেন যে তাহলে কি হতো। পরবর্তীকালে যে হিংসার ওরা বাতাবরণ তৈরি করছিল, ভোটের 4 তারিখের রেজাল্টে ওরা যদি জিততো, তৃণমূল শাসক দল জিতলেই এখানে ব্যাপক হারে সন্ত্রাস করার জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র মজুত করেছিল। তো এখানকার তৃণমূলের দাপুটে নেতা ফরিদ খান, তার ভাই আছে শাহজাহান, এরা হচ্ছে এই এলাকাতে, এই পশ্চিমপাড়া অঞ্চল এবং এই পাশাপাশি যে অঞ্চলগুলোতে দীর্ঘ 15 বছর নির্বিচারে সন্ত্রাস চালিয়ে গেছে, লুট করেছে, লোকের কাছ থেকে জরিমানা করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে এই ফরিদ খান।